রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী। আজ আয়োজনের চতুর্থ দিন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, উৎসব ঘিরে কেমন আয়োজন দেখছেন? আজকে চতুর্থ দিন, কি কি আনুষ্ঠানিকতা চলছে এখন? আমি আছি এখন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। এখানে চলছে বৈশাখী মেলা। আজকে হচ্ছে মেলার চতুর্থ দিন। এই বৈশাখীটাকে আবার ভিন্ন ভিন্ন ভাবে পালন করছে চাকমারা বিজু, মারমারা সাংরাই, ত্রিপুরারা বৈশুখ এবং বমরা চাংক্রান পাতা এবং বাংলা নববর্ষ হিসেবে ভিন্ন ভিন্ন নামে পালিত হচ্ছে। কারণ রাঙামাটিতে 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে। তাদের নিজস্ব ঐতিহাসিক যে নাম, সে নামে এই বিজু উৎসবটি পালন করা হচ্ছে। রাঙামাটির বিভিন্ন আনাচে কানাচে বৈশাখীর উৎসবের আমেজ বইছে। আজকে যেহেতু 9 তারিখ, 9 থেকে 14 তারিখ পর্যন্ত আবার বেসরকারিভাবে বৈশাখী উৎসবটাকে ঢেলে সাজিয়েছেন বিভিন্ন সংগঠনগুলো। রাঙামাটির আজকে বৈশাখী মেলার পাশাপাশি চলছে চাকমা মারমা ত্রিপুরাদের পিঠা প্রদর্শনী উৎসব, একই সাথে আলোচনা সভা, সন্ধ্যায় ব্যান্ড শো এবং চাকমা এবং মারমাদের নৃত্য রয়েছে এবং গানও পরিবেশন করবে। সবাই মিলে সবকিছু মিলে রাঙামাটি এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। যাতে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর সাথে বাঙালিরাও এই উৎসবটাকে উপভোগ করতে পারে, তার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের 4 স্তরের নিরাপত্তা রয়েছে, যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বৈশাখী পালন করা হয়। 12ই এপ্রিল ফুল বিজু, কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীকে ফুল উৎসর্গ মধ্য দিয়ে ফুল বিজুর আনুষ্ঠানিকতা শুরু হবে। একই সাথে 13 এপ্রিল মূল বিজু। সেদিন বিভিন্ন জাতিগোষ্ঠী তারা ঘুরে বেড়াবেন, নাচ গানে উৎসবের মুখর হয়ে থাকবে। একই সাথে 14ই এপ্রিল, যেটা বাঙালিরা বাংলা নববর্ষ হিসেবে পালন করে আর চাকমারা পালন করে গৈজ্জা পূজা হিসেবে, এই গৈজ্জা পূজার মধ্য দিয়ে বৎসবরণ এবং বৎস বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা থাকছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্টুডিওতে অর্তি। ধন্যবাদ আপনাকে। ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন বৈশাখী উৎসব নিয়ে রাঙামাটি থেকে।